নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আর অবশ্যই এই অনুষ্ঠান মানে আপনাদের অনুষ্ঠান, আপনাদের ভালো রাখার অনুষ্ঠান। আর জানেন তো কিভাবে আমরা ভালো থাকবো সেটাও বোধহয় ঈশ্বর নির্ণয় করেছে। আর সে কারণে যেরকম আমাদের জীবনে বিভিন্ন দুঃখ দিয়েছে, কিছু ভালো দিকও কিন্তু দিয়েছে, ভালো কিছু সময় দিয়েছে, ভালো কিছু তিথি দিয়েছে, ভালো কিছু সুযোগ দিয়েছে। সেই সুযোগগুলোকে কাজে লাগানোর প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। আমাদের এই অনুষ্ঠান প্রতিনিয়ত কিন্তু আপনাদের সেটাই কিন্তু জানান দেয় যে কিভাবে ভালো সময়কে আপনি কাজে লাগাতে পারবেন, কিভাবে ভালো সময় আপনি আপনার জীবনকে বদলে ফেলতে পারবেন। সামনে ফলহারিণী অমাবস্যা, নামটা ভীষণ পরিচিত আমাদের প্রত্যেকের কাছে, কিন্তু আমাদের কাছে সঠিক তথ্যটা নেই। সেদিন কি করা উচিত, কেন দিনটার গুরুত্ব, কেন দিনটার এত মাহাত্ম্য, সব বিষয়গুলো আজকে কথা বলবো, আপনাদের সঙ্গে আলোচনা করব অভিজ্ঞ একজন অ্যাস্ট্রোলজারের সাথে, যিনি সত্যি জানেন পারদর্শী বিষয়গুলোতে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডির অ্যাস্ট্রো বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইল। দেখুন সকলেই দেখুন একটা জিনিস, যে একটা নির্দিষ্ট তিথি নক্ষত্র পাওয়া যায়। আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে কাজ করা যায়, তাহলে আপনার জীবনের সমস্যা কিন্তু অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। সমস্যা মানুষ মাত্রই আসে এবং সমস্যা সেখান থেকে বেরোনোটাই হচ্ছে একমাত্র কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয়, এবং সেক্ষেত্রে আপনি সাকসেস জীবনে পাবেন। অর্থাৎ সমস্যার থেকে আপনি যখন বেরোতে পারবেন, তাহলে আপনি সাকসেসও আপনার জীবনে চলে আসবে দেখবেন। কিন্তু আমরা অনেকে ওই সমস্যার মধ্যে ডুবে যাই, সমস্যার থেকে বেরোতে পারি না। সেই জন্য বলি বারবার যে তিথি নক্ষত্র দেখে আপনার সমস্যা, যে সমস্যাটা আপনি কবলে পড়েছেন তার জন্য দায়ী অবশ্যই আপনার গ্রহ নক্ষত্রের কানেকশান, এবং কখনো কখনো আপনি শত্রুর কবলে পড়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে তার প্রতিকার প্রতিবিধান বারবার বলি। সেই জন্য সেই রকমই একটা তিথি নক্ষত্র রয়েছে। কারণ আমরা বলি না যে 12 মাসে 13 পার্বণ, এটাও যেমন একটা কথার গুরুত্ব রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যে আমাদের যত অর্থাৎ অমাবস্যার তিথি রয়েছে, পূর্ণিমার তিথি রয়েছে, এগুলোর মধ্যেও কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট সময়কাল রয়েছে। সেটা হচ্ছে যেটা আগামী যে নির্দিষ্ট তিথি রয়েছে, অর্থাৎ জুন মাসের 5 তারিখ, যেটা আপনার সন্ধ্যা 7টার সময়, অর্থাৎ 5 তারিখে সন্ধ্যা 7টা 15 কিন্তু এটা লাগবে এই অমাবস্যার তিথি। এবং তার আগ মুহূর্তে হচ্ছে এটা কিন্তু জ্যৈষ্ঠী মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, খুব গুরুত্বপূর্ণ। এবং তারপরে হচ্ছে অমাবস্যার তিথি। এই যে ক্ষণ, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষণ বছরে একবারই আসে। সেই জন্য সেই নির্দিষ্ট তিথির, যেটাকে আমরা বলি ফলহারিণী অমাবস্যা, এই ফল হরণ করছেন, অর্থাৎ আপনি জীবনে দেখা গেলো ভালো মন্দ অনেক কাজ করছেন, জীবনে দেখা গেলো আপনি এমন কাজ করতে করতে হয়তো কখনো নিজের ভুলের কারণে আপনি হয়তো কিছু ভুল কাজ করে ফেললেন, বা আপনি নিজের অজ্ঞানতা কিছু ভুল কাজ করে আমরা সাধারণত ফেলি। তার জন্য আপনি সাজা অবশ্যই পাবেন। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, এটা বলাই হয়ে আছে। সেই জন্য আপনি অশুভ কর্ম যদি করে ফেলেন, তার যে ফলস্বরূপ আপনি যে কষ্ট পাবেন, যে দুঃখ পাবেন, যে সমস্যায় আপনি পড়বেন, সেই সমস্যা যাতে আপনি না পড়েন, তার জন্য যে আগামী কালী পূজা, যেটা ফলহারিণী অমাবস্যার তিথি, সেই কালী পূজা অর্থাৎ সেই মায়ের আপনি যদি শরণাপন্ন হতে পারেন ওই নির্দিষ্ট তিথিতে, তাহলে কিন্তু বলা হচ্ছে যে আপনার অশুভ ফলটা মাস কিন্তু হরণ করে নিয়ে আপনার ক্ষেত্রে শুভ ফল দেবে। এই হচ্ছে এই নির্দিষ্ট তিথির গুরুত্ব রয়েছে। আমি বলবো এই নির্দিষ্ট তিথিটা অনেক গুণী ব্যক্তি, অনেক নামী ব্যক্তি, অনেক মানুষ তারা বিভিন্নভাবে কিন্তু বিগত দিনে করে এসছে, এবং কয়েকটা আপনাদের কিন্তু অবশ্যই উদাহরণ দিয়ে বলবো আজকে। আসলে বর্তমানে এই যুগে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু ভুল করি, কিছু খারাপ কাজ করি, কিছু না করা কাজ করে ফেলি, ফলে তার কর্ম আমাদের কিন্তু ভোগ করতেই হবে। কিন্তু যেখানে মা থাকেন সেখানে মা বোধহয় আবারও সুযোগ দেন। ফলহারিণী অমাবস্যা আমাদের কুকর্মের সাজা থেকে আমরা রেহাই পেতে পারি, কিছুটা ভালো জীবন আমরা লাভ করতে পারি। তো সবকিছুর জন্য আমরা শুনবো অবশ্যই গৌতমদার কাছ থেকে। তবে কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি চৈতালি বিশ্বাস বলছি। কোথা থেকে বলছেন চৈতালি দি? বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? একটু নিজের সম্পর্কে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। 29 নভেম্বর 1991 সাল।
টাইমটা বলবেন, দুপুর 2:15। আর জন্মস্থান বলবেন বারাসাত। বারাসতে। ওকে, দেখুন- নিজের সম্বন্ধে জানবেন বললেন তো? দেখুন আপনার জন্ম যে ডেটটা বললেন কত, 29শে নভেম্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন আপনার লগ্ন হচ্ছে মীন লগ্ন, সিংহ রাশি, আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 3য় চরণে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা আপনার? না, জানা নেই। জানা নেই। দেখুন আপনার জন্মছকের যে কানেকশনটা রয়েছে, কারণ আপনার 91-এ জন্ম, বিবাহ হয়েছে আপনার? না বিবাহ হয়নি? হ্যালো? না। তেমনি বিবাহের জন্য কোনো যোগাযোগ করছেন না, হ্যাঁ 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 কিন্তু বিবাহ হচ্ছে না। হ্যাঁ। দেখুন এখানে জন্মছকের যে কানেকশনটা রয়েছে, বিবাহ অবশ্যই বিবাহের যোগ রয়েছে, বিবাহ হবে, কিন্তু আপনার বাস্তুগত কিছু সমস্যাও রয়েছে। বাস্তুগত কিছু সমস্যা এখানে কিন্তু রয়েছে অবশ্যই, এবং আপনার কিছু নিকটবর্তী কোনো পরিচিত মানুষ আপনার ক্ষেত্রে শত্রুতা করে রেখেছে। আচ্ছা, এটা নিকটবর্তী কারোর থেকে নিকটবর্তী, শত্রুতা। হ্যাঁ নিকটবর্তী কোনো মানুষ আপনার ওপর শত্রুতা করে এই জায়গাটা সমস্যা করছে, এবং জীবনে দেখবেন যে মানে আপনি যেটা চাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে না, কিছুতেই কিছু হচ্ছে না। এবং কিছুতেই কিছু উটকো ঝামেলা, বর্তমানে উটকো ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, মান সম্মান হানি হচ্ছে। হ্যাঁ দাদা, ভীষণ পরিমাণে হঠাৎ খুব ঝামেলা। হ্যাঁ, মান সম্মান হানি হচ্ছে, কারণ আপনার যে গুরুত্ব সেই গুরুত্বটা কমে যাচ্ছে দিনের পর দিন। এইগুলোর প্রতিকার অবশ্যই করতে হবে। আপনার সময়টা সত্যি করেই এখন খুব খারাপ জায়গা আছে, এবং এই খারাপ জায়গা আপনার থাকতে থাকতে কিন্তু অনেক ধরনের সমস্যা, এবং আপনি ডিপ্রেশনেও কিন্তু পড়বেন। মানুষকে উপকার করতে আপনি পছন্দ করেন, এটা আপনার জন্মছকের কানেকশন রয়েছে। মানুষকে যতটা পারেন আপনি হেল্প করতে চান, কিন্তু আলটিমেটলি হয়ে উঠছে না বা হয়ে ওঠে না। কেমন? এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলবো, বিগত দিনে আপনি কর্মের জন্য চেষ্টা করছেন, কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা হচ্ছে না, হ্যাঁ, কোনোভাবেই কোনো কর্ম হচ্ছে না। আরে বাবা, এটাও তো কারণ মিলে আপনার গেল। টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে। টিচিং প্রফেশনের হ্যাঁ, আপনি কি, connection আপনি কোন দিকে চেষ্টা করছেন? আমি মানে আগে তো করছিলাম মানে সরকারি দিক থেকে, কিন্তু সরকারি ভাবে তো কোনোভাবে কিছু হচ্ছে না। আচ্ছা, মানে সরকারি যে কোনো চাকরি নাকি হ্যাঁ, টিচিং ওরিয়েন্টেড কিছু ট্রাই করছেন? আমি ক্লারিক্যাল জবের জন্য চেষ্টা করছি। ক্লারিক্যাল জবের জন্য চেষ্টা আপনি করছেন। পড়াশোনা কি করেছেন? আমি মাস্টার্স করেছি বাংলা নিয়ে। দেখুন আচ্ছা, যথেষ্ট উচ্চ শিক্ষা রয়েছে। হ্যাঁ, মাস্টার্স করেছেন কি নিয়ে? বাংলা নিয়ে। বাংলা নিয়ে। দেখুন টিচিং প্রফেশনের জন্যই আপনি করেছেন। পারফেক্ট একদম। হ্যাঁ, এটা তো টিচিং আপনি প্রফেশনের জন্যই আপনি করা এটা, হয়। হ্যাঁ এটা তো আপনি টিচিং প্রফেশনের জন্যই করেছেন, কিন্তু আলটিমেটলি সেই লাইনটা, কারণ আপনার এই জন্মছক বলা হচ্ছে যে আপনার ভাগ্যহানি হচ্ছে, বারংবার কিছু চেষ্টা করছেন, দেখবেন ছোট থেকে আপনার ভাগ্যহানি, অর্থাৎ আপনি যেটা ভাবনি সেটাই হয়ে যাচ্ছে, আর যেটা ভাবছেন সেটা হচ্ছে না। কি ঠিক বলছি? হ্যাঁ, তাই, ঠিকই বলছেন। ঠিকই বলছেন। এই যে হঠাৎ ঝামেলা যে আসছে, এগুলো কেন হচ্ছে দাদা, এবং এখান থেকে বেরোবো কি করে? দেখুন এখানে বলবো যে আপনার দুটো তিনটে কানেকশন, ভাগ্যস্থানে ভাগ্যপতি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ষষ্ঠপতি কানেকশন হয়ে আছে, অর্থাৎ ভাগ্যস্থানে ভাগ্যপতির সঙ্গে ষষ্ঠপতির কানেকশন, দুস্থানপতির কানেকশন হয়ে গেছে। এটা সব থেকে আপনার ক্ষেত্রে এই মুহূর্তে, কারণ আপনার যে দশা অন্তর্দশা চলছে তারই কিন্তু কানেক্টেড, সেই জন্য আপনার এই মুহূর্তে সমস্যাটা আরও বেড়ে গেছে। আচ্ছা, এবং আপনি দেখবেন যে আমি একটা জিনিস আপনাকে বলে দিই, এবং এটার থেকে খুব সাবধানে থাকবেন। কোনো কোনো ক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে সারাটা জীবন আফসোস করতে হবে আপনাকে, কিন্তু হ্যালো। কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, তাহলে জীবনে আফসোসে করতে হবে। এটা কিন্তু দাদা একটা অ্যাডভাইস দিলেন, এটা একটা রেমেডি, এটা শুনে চলবেন। আচ্ছা কেমন? দাদা, আপনি যদি কোনো টিপস বলেন, মানে এই যে আমার যে খারাপ সময়টা চলছে, এটা করলে কিছুটা অন্তত আমি যদি বুঝে উঠতে পারি। দেখুন আপনি এই মুহূর্তে যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনি সূর্যার্ঘ্য যেটা বলা হয়, হ্যাঁ, সূর্যার্ঘ্য যদি আপনি করেন প্রত্যেক দিন নির্দিষ্ট সকালে, এটা কিন্তু একদম অ্যাকচুয়ালি যদি আপনি 9টার মধ্যে করতে পারেন সব থেকে শুভ, সেই জন্য সকাল 9টার মধ্যে করলে আপনার ক্ষেত্রে কিছু ভালো হবে। আর আগামী যে ফলহারিণী অমাবস্যার তিথি রয়েছে, এই নির্দিষ্ট তিথিতে আপনাকে যেটা বলবো সেটা, আপনি যে কোনো একটা ফল মায়ের চরণে দেবেন, এবং সেই ফলটা 1 বছর খাবেন না, এবং আপনি অবশ্যই ফলটা দিয়ে মায়ের কাছে প্রার্থনা করবেন আপনি যে মনস্কামনা চাইছেন। দেখবেন মা কিন্তু অবশ্যই এই নির্দিষ্ট তিথিতে, আমি বারবার বলি, প্রত্যেকের বলছি,
যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। বলছি আমি কি এই জায়গা থেকে বেরোতে পারবো? কাজ বাজে কি কোনো যোগ আছে? দেখুন, আপনি শুধু যদি মনে করেন যে আপনার জন্মছকটা কিছু পিউরিফাই হচ্ছে না, ঠিক হচ্ছে, দিনের পর দিন খারাপ হচ্ছে না কি, এইটাই জানবেন, তাহলে আলটিমেটলি কিন্তু বেরোনোর থেকে আরও সমস্যায় পড়ে যাবেন। ভালো করে শুনবেন ব্যাপারটা, আমি একটু গুরুত্ব দিয়ে শুনলে ভালো হবে। কারণ আপনি দিনের পর দিন যদি শুধু জেনেই যান, প্রতিকার আমি বলি শুনুন না, প্রতিকার আমি 1 মিনিট, আপনি আমার কাছ থেকে প্রতিকার নেবেন আমি বলছি না, আপনার যার কাছে ভালো লাগে তার কাছেই প্রতিকার করবেন, কিন্তু আমি সবার জন্যই বলছি, জেনে কিন্তু রেখে দেওয়া মানে আপনার ক্ষেত্রে আরো সমস্যায় জড়িয়ে যাওয়া, এবং তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই। হ্যাঁ, ভালো যাবে না তো, ভালো যাবে না, 2 বছর ধরে ভালো যাচ্ছে না, এখনো 1 বছর আপনার এরকম চলবে। আর যদি চাও জীবনটা যেভাবে চলছে এভাবেই চলুক, তাহলে তুমি এভাবেই চলো। আর যদি মনে হয় যে না, জীবনের গ্রাফটাকে একটু ওপরের দিকে তুলতে হবে, একটু ঊর্ধ্বমুখী করতে হবে, তাহলে দাদা যে কথাটা বললেন এটা শুধু তোমার জন্য না, প্রত্যেকের জন্য এটা একটা বড় অ্যাডভাইস। যে শুধুমাত্র বাড়িতে বসে যদি সবটা আপনি বা আমি করে ফেলতে পারতাম, তাহলে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার এই ক্যারেক্টারটাই থাকতো না পৃথিবীতে, এই চরিত্রটার কোনো প্রয়োজনই ছিল না। এত পড়াশোনা, এত অধ্যাবসায় করার কারণ একটাই, যে আমরা যেন জীবনের না পারা কাজগুলোকে যেন পারতে পারি, যেটা বহুদিন ধরে ট্রাই করে হচ্ছে না, সেটা যেন করে উঠতে পারি। এবং সে কারণেই দাদা আপনাদের এই প্রচেষ্টা। নিশ্চয়, কারণ আমি বারবার বলি, গ্রহ নক্ষত্রের ছাড়া আপনার কেউ কিছু না, আমিও না। গ্রহ নক্ষত্রের পজিশন এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে দশা অন্তর্দশা, একটা জাতক জাতিকা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের সেই মুহূর্ত এবং স্থানকাল পাত্র অনুযায়ী তার নির্দিষ্ট গ্রহ নক্ষত্র, অর্থাৎ তার লগ্ন জায়গা ঠিক হয় এবং গ্রহ নক্ষত্রের স্থান ঠিক হয়, এবং তার পরিপ্রেক্ষিতে তার জীবনে সেই দশা, অর্থাৎ চন্দ্রের স্ফুট অনুযায়ী যে নক্ষত্র কানেক্টেড করে, সেই নক্ষত্র অনুযায়ী তার দশা শুরু হয়ে যায়, এবং সেই দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন কিন্তু সে যায়, এবং সেই দশা অন্তর্দশা তার যদি ফেভারে না থাকে, তাহলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। কখনো কখনো প্রতারিত হয়ে যায়, কখনো কখনো শত্রুর কবলে পড়ে যায়, কখনো কখনো দেখা গেলো এমন কিছু সমস্যায় জড়িয়ে যাচ্ছেন, দিনের পর দিন রাত্রের ঘুম বন্ধ হয়ে গেছে আপনার, তাহলে এই জায়গাগুলো কিন্তু হয়ে যায়। তাই সেই জন্য বলবো, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি কাজ করা যায়, আমি তো বলছি বারবার, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, আপনার জীবনের পরিবর্তন অবশ্যই হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই ফলহারিণী অমাবস্যা তিথি, যেটা হচ্ছে যে কালী পূজা, অর্থাৎ এই যে কালী পূজা, মা কালী, ইনি কিন্তু দশ মহাবিদ্যার প্রথম দেবী, এবং এই যে কালকে যিনি হরণ করেছেন বা কালকে যিনি হরণ করেন, তিনি হচ্ছেন কিন্তু কালী। এবং এই যে আবার বলি বারবার, যে কালের কবলে পড়ে বিনষ্ট হয়নি, ধ্বংস হয়নি এমন কিছু নেই, কিন্তু অবশ্যই ধ্বংস হয়েছে। যে জিনিসের জন্ম হয়েছে তার মৃত্যু হয়েছে। আচ্ছা, ফোনে একজন এসেছেন, বলুন। এত কথা রিসিভার মুখে নিয়ে কেউ এত কথা বলে? কে আছেন? নমস্কার। নমস্কার, আমি হাওড়ার জায়গাগত দিদি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আপনার? হ্যাঁ, আমার সম্বন্ধে। আপনার সম্বন্ধে বলুন ঠিকঠাক ভাবে, ডেট অফ বার্থটা। আচ্ছা, 1956 17 মার্চ সকাল 7টা। দাঁড়ান 17 মার্চ 1956? হ্যাঁ, 56। আচ্ছা, টাইমটা বলুন। 7:15 সকাল। 7:15। আর জন্মস্থান কোথায়? হাওড়াতে। হাওড়াতে। বেশ, এবার ধীর স্থির ভাবে শুনবেন। আচ্ছা, ধীর স্থির ভাবে শুনবেন আর উত্তরগুলো ঠিক করে দেবেন। দেখুন, আপনার 1956-তে জন্ম হয়েছে আপনার, তাই না? দেখুন, আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মেষ রাশি, জানা আছে এটা? না, আপনি যে টাইমটা দিয়েছেন, ডেটটা দিয়েছেন, ঠিক আছে তো? ঠিক আছে। দেখুন, আপনার যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে, প্রথম অবস্থায় মাঝে মধ্যে দেখবেন অনেক কিছু ভুলে যাচ্ছেন, অলরেডি ভুলে যাচ্ছেন, নার্ভের সমস্যা তৈরি হচ্ছে। হ্যাঁ, নার্ভের সমস্যা অলরেডি কানেক্টেড, এবং তার সঙ্গে সঙ্গে বলবো রেগেও যাচ্ছেন, ঠিক ভীষণভাবে রেগেও যাচ্ছেন, এটার একটা কানেকশন রয়েছে। আর জীবনে কোথাও না কোথাও আপনি কিন্তু প্রতারিত হয়েছেন, এবং বহুবার হয়েছেন। ঠিকই বলেছেন। এইবার আপনার শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই সঠিক কিন্তু এখানে গাইডলাইন নিতে হবে, কারণ শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না।
না স্যার, স্যার একটা কথা বলছি স্যার। বলুন, বলুন। আমার স্যার 21 সালের পর থেকে স্যার আমার অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয়েছে, আমরা খেতে পারছি না। আগে প্রচন্ড কাজ করতাম, প্রচুর কাজ ছিল, কাজ করতে পছন্দ করতাম। 21 সালের পর থেকে স্যার আমার এখন অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দেখুন আপনার ক্ষেত্রে 21 সাল তো খারাপ হয়েছে, তারপরে 23 সাল থেকে বেশি খারাপ হয়েছে। যত জমানো টাকা পয়সা ছিল সব বের করে দিয়েছেন, হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। বুঝছেন? এটা হচ্ছে 23 সাল থেকে হয়েছে। যত জমানো অর্থ ছিল আপনার সব খরচ করে ফেলেছেন। এখন আপনার সত্যি করে আপনি যেটা বললেন যে আগামী দিন কি করে চলবে সেটাও আপনার চিন্তা, রাত্রের ঘুম বন্ধ হয়ে গেছে। খাবার পয়সাটাও হাতে নেই একদম। এখন। না স্যার, এটা গ্রহ নক্ষত্রের কানেকশন। আপনার এক সময় প্রচুর অর্থ ইনকাম করেছেন। আমি অনেককে বলে দিই যে আপনার অর্থ এখন ইনকাম করছেন, কিন্তু শেষ বয়সে এই অর্থ কিন্তু এই অর্থের জন্য অন্যের কাছ থেকে হাত পাততে হবে। আপনার সেই কানেকশনটাই রয়েছে। বিগত দিনে প্রচুর অর্থ ইনকামও করেছেন, বহু খরচ করেছেন আপনি, হ্যাঁ স্যার, করি। বুঝেছেন? তাই এই সময়টা আপনার খারাপ যাচ্ছে এবং আগামী বছরের জুন মাস পর্যন্ত আপনার সময়টা কিন্তু খারাপ যাবে, কেমন? আচ্ছা স্যার। এবং এই সময়টা একটু নিজেকে সেইভাবে রাখার চেষ্টা করুন। আর আগামী দিনে মানে কিভাবে আর্নিং হবে সেটা চিন্তা ভাবনা করুন, কেমন? আর স্যার একটা কথা স্যার, আমার যখনই চলবে কাজকর্ম নিয়ে চোখে বোঝা কি মাসে মধ্যে 3 বছর কাজ হচ্ছে আর কাজই আসছে না। হ্যাঁ দেখুন এই শুনুন এই আপনি। সময়টা এখন এইরকমই চলছে আপনার। শুনুন। দেখবেন যে অকারণে মান সম্মানহানি হয়ে যাচ্ছে, আপনার যেটা করণীয় সেটা আপনি করতে পারছেন না। এগুলো চলছে কারণ আপনার দশা অন্তর্দশা আপনার ফেভারে নেই। কারণ আপনার শনির দশা চলছে প্রথম অবস্থায়, এবং শনি রাহু যুক্ত হয়ে আপনার জন্মছকের অষ্টমে অবস্থান করছে। সুতরাং এই জায়গাটা খুবই আপনার ক্ষেত্রে খুব ভয়ানক পরিস্থিতির জায়গা আছে। সুতরাং এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন অবশ্যই প্রয়োজন আপনার। একদম। আমরা বলি না আজ যে রাজা কাল সে ফকির, এই কথাটা কিন্তু শুধু কথার কথা না, বাস্তব কথা। জীবনে কবে আমি ফকির হব, তবে আমি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে ফোন করব, কিন্তু আমার হাতে সেই পয়সা নেই যে তার ভিজিট আমি দিতে পারি, এমনকি নিজের খাবার পয়সাটা পর্যন্ত নেই। খারাপ ভাবে নেবে না, খুব বাস্তব জীবন। আমার জীবনে এই ঘটনাটা কিন্তু ঘটতে পারে, কিন্তু আমি যদি সময় থাকতে বিচারটা করতাম তাহলে হয়তো খারাপ সময় আসতো, কিন্তু তাকে আমি প্রতিরোধ করতে পারতাম, আটকাতে পারতাম। এই মানুষটি বা এই দাদা যদি আরো আগে যদি একটু যোগাযোগ করতো, বোধহয় যে বলছে আমার এখন খাবার পয়সা নেই, মানে আমি কি করে চলবো। 23 সাল থেকে এইরকম পরিস্থিতি হয়ে গেছে। সত্যি করে উনি যা বলছেন একদম বাইরে না, একদম ওনার কথা, মনের কথাই উনি বলে ফেলেছেন, ঠিক আছে? কারণ 23 সাল থেকে ওনার যত অর্থ ছিল সব বের করে ফেলেছেন। এখন সত্যি করে আগামী দিনে কি করবে, কি খাবে সেটা চিন্তা করছে এবং রাত্রে ঘুমোচ্ছে না। একটা সময় তো ভালো রোজগার ছিল একদম, দাদা, এই যে তাহলে তো বললাম, এই এই যে এই বললাম। ব্যাপারটা তো অনেকের ক্ষেত্রেই ঘটতে পারে। তাহলে কি হ্যাঁ। জন্মছক আগাম বিচারের আমাদের প্রয়োজনীয়তা নেই যে কবে আমার এই অবস্থা চলে আসবে? জন্মছকের কানেকশন আমি বারবার বলছি, গ্রহ নক্ষত্র আপনার জীবনকে পরিবর্তন করবে। গ্রহ নক্ষত্রকে যদি আপনি সঠিকভাবে সাপোর্ট দিয়ে চলতে পারেন, প্রকৃতির বাইরে কেউ কিছু না। প্রকৃতিকে কিন্তু আপনাকে প্রকৃতির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যেতে হবে, তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। একদম আপনার এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রিসার্চেও দেখা গেছে। আপনি যত ধরনের আপনি সায়েন্সের দিক দিয়েও আপনি যদি যান তাহলে দেখবেন যে প্রকৃতিকে অবশ্যই তারা প্রাধান্য দিয়েই কিন্তু তারা সেই জায়গায় পৌঁছাচ্ছে। তো প্রকৃতিকে যদি আপনি অ্যাভয়েড করে চলতে যান তাহলে আপনি এক পা চলতে পারবেন না। এটা বাস্তব ঘটনা। সেই জন্য উনার জন্মছকের যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে এবং 9টা গ্রহ রয়েছে, এটা কিন্তু অবশ্যই ওনার ক্ষেত্রে এবং প্রত্যেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রয়েছে। ওনার ক্ষেত্রে জায়গাগুলো সমস্যা ছিল, সেগুলো প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন নেননি বলে আজকে এই জায়গায় অবস্থা। একদম একদম, খুব বাস্তব কথা। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি হুগলি টাইগারগ্রাম থেকে কার সম্বন্ধে জানবেন? ছেলের জন্য সন্দীপন ঘোষ। সন্দীপনের ডেট অফ বার্থ? 7/5/98। 7/5/91। টাইমটা? 98। সরি 98। আর টাইমটা? 2:38। 2:38। কখন? দুপুর। আর জন্মস্থান কোথায়? ওই হুগলি। আচ্ছা, যে ডেটটা বললেন 7/5/1998, তাই তো? হ্যাঁ। 98। ছেলের বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ। ছেলের কি হবে আগামী দিনে, সেটাই তো মেন প্রশ্ন, যে আগামী দিনে ওর কি হবে, তাই না? হ্যাঁ।
দেখুন এখানে জন্মছকের কয়েকটা কানেকশন আমি বলি, আপনি একটু আমাকে একটু শেয়ার করুন। লগ্ন হচ্ছে ওর লগ্ন লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যালো, উত্তর ফাল্গুনী নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম, জানা আছে? শুনতে পাচ্ছেন? না, হ্যাঁ আজ কাটছে, তবে অল্প শুনতে পাচ্ছি। বাইরে বাইরে চলে যান। আসুন, আপনি ফোনটাকে নিয়ে বাইরে আসুন। রাস্তার দিকে চলে এসেছি, রোদ্রে দাঁড়িয়ে আছি। রোদ্রে দাঁড়িয়ে। আচ্ছা রোদ্রে দাঁড়িয়ে আছি। আচ্ছা, শুনুন। ছেলে এখন কি করছে? চাকরির জন্য চেষ্টা করছে? হ্যাঁ, করছে তো। চাকরির জন্য চেষ্টা করুন। এখনো কিন্তু এই বছরটা লাগবে। এই বছরের পরে মানে ওই কর্মের যোগ, এই বছরের পর 2025 থেকে একটা কর্মের যোগ আসবে ওর। আর এমনি পড়াশোনা কি নিয়ে করেছে? পড়াশোনা কি নিয়ে হয়েছে? পড়াশোনা কি নিয়ে করেছে? পড়াশোনা, এডুকেশন। হ্যাঁ, পড়াশোনাটা গাড়ি যাচ্ছে তো শুনতে পাচ্ছি না। পড়াশোনাটা ওই ও প্রথমে কমার্স নিয়ে পড়তে এবার কমার্সের 12 ক্লাস এমনি হয়ে গেল। তখন ওর এবার অনেক দূরে কলেজ বলে, আর কমার্সের কলেজ অনেক দূরে বলে আর পারলো না যেতে। সামনে আবার এসে ভর্তি হয়েছিল, তাও হলো না ঠিক। পড়াশোনাটা ঠিকঠাক হয়, পড়াশোনা হয়নি। কারণ এখানে দেখুন ও কোনো টেকনিক্যাল লাইনে যদি চেষ্টা করে তাহলে আগামী বছর থেকে পেয়ে যাবে। চেষ্টা করতে বলুন। টেকনিক্যাল লাইন মানে কোনো হাতের কাজ যদি কিছু করতে চাই তাহলে আগামী বছরে ও পেয়ে যাবে, সেটার কানেকশন রয়েছে। আর মাথা নিয়ে সমস্যা হয়, অনেক কিছু ভুলে যাবে। আর আপনাদের এটা জেনেটিক প্রবলেম, আপনার মধ্যে কিছুটা আছে, আপনার সঙ্গে যেটুকু কথা বলে আমি বুঝলাম। এবং এই প্রবলেমটা আপনাদের জেনারেশনে কারোর না কারোর আছেই, এবং ওটা ওই আপনার ছেলের মধ্যেও কিন্তু এফেক্টেড। সেগুলোর প্রতিবিধান আছে আর সঠিক গাইডলাইন আছে, করলে এগুলো এখান থেকে বেরিয়ে আসবেন। আচ্ছা, যে বিষয় নিয়ে আজকের আলোচনা রয়েছে, যে এই ফলহারিণী অমাবস্যার তিথিতে আপনারা কি করবেন, কারণ এগুলো গুরুত্বগুলো আর একটা জিনিস গুরুত্ব রয়েছে, যেটা হচ্ছে এই তিথিতে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার স্ত্রীকে, অর্থাৎ তার স্ত্রীকে কিন্তু পুজো করেছিলেন। আচ্ছা, এই তিথিতেই, অর্থাৎ এই যে তিথি রয়েছে, শারদা মাকে তিনি পুজো করেছিলেন, এবং তাকে পুজো করেছিলেন কিন্তু ষোড়শী রূপে, অর্থাৎ এই দশ মহাবিদ্যার তৃতীয় বিদ্যা, অর্থাৎ কালী, তারা, তারপরে ষোড়শী। এই ষোড়শী রূপে তাকে পুজো করেছিলেন। এবং ষোড়শী হচ্ছেন উনি কিন্তু বুধের ইষ্টদেবী। অর্থাৎ এই যে 10টা যে রূপ রয়েছে, 10টা রূপে কিন্তু সমস্ত গ্রহে নক্ষত্রের কানেকশন রয়েছে সবগুলোর সঙ্গে। সেই জন্য বুধের ইষ্টদেবী হচ্ছেন ষোড়শী মাতা। এবং এই নির্দিষ্ট তিথিতে যাদের পড়াশোনার জায়গা ডিস্টার্ব হচ্ছে, আমরা বলি না যে এই পড়াশোনার নির্দিষ্ট তিথি নক্ষত্র, আমি বারবার বলি কিন্তু তিথি নক্ষত্র দেখে কাজ করতে হয়। তাহলে যাদের পড়াশোনা রিলেটেড সমস্যা হচ্ছে, যাদের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সমস্যা হচ্ছে, এই তিথিগুলো তাদের জন্য গুরুত্বপূর্ণ। ফোনে আরেকজন পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নিই। কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, শেয়ার করুন। নমস্কার। কার সম্বন্ধে জানবেন? দিদি তো আমার সম্বন্ধে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1 জুলাই, জানুয়ারি 1985। 85। টাইমটা বলবেন। রাত্রি 7:30 পান্ডুয়াতে। আপনি নিজের সম্বন্ধে জানবেন। দেখুন, আপনার জন্মছকের কানেকশন পাচ্ছি। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। জানা আছে? কিন্তু বর্তমানে আপনার সময় খুব খারাপ। বিবাহের জন্য চেষ্টা করছেন, বিবাহ তো হচ্ছে না। একবার বিবাহ করেছেন, বিবাহ অর্থাৎ প্রথম স্ত্রী আপনার মারা গেছে, এইগুলোই কানেকশন হয়ে আছে। হ্যাঁ কি না বলবেন? আপনার এই ওয়াইফ, আপনার মাও তো খুব কষ্ট পাচ্ছে। তা আপনি কি এই শুধু জেনে গেলে হবে? যাই হোক, আপনার পড়িয়ে নেবেন, কারণ আপনার শনি কেতু বুধের কানেকশন, শাপিত দোষ এবং সপ্তমপতি। এখানে যে কানেকশনটা রয়েছে বলা হচ্ছে যে তৃতীয়পতি, সপ্তমপতি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে পঞ্চম ঘরে গিয়ে অবস্থান করছে।
সরি, তাহলে এই সমস্যাটা আপনার ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ এই যে বললাম যে আপনার ওয়াইফ, আমি এখানে কানেকশন রয়েছে কেন বলছি, কারণ আপনার প্রথম বিবাহিত জীবনে যে কানেকশন পেয়েছিল সপ্তম থেকে, তাহলে সপ্তম পতি কেতুযুক্ত হয়ে আছে এবং তার সঙ্গে তৃতীয় পতির কানেকশন রয়েছে। তাহলে যার সঙ্গে বিবাহ হয়েছিল সে মেন্টালি কিছু ডিস্টার্ব জায়গা ছিল এবং তার কারণে সুইসাইড করেছিল বা কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা গেছিল কোনো বিশ্বের মাধ্যমে। বলছি এটা কিন্তু একটা মারাত্মক প্রেডিকশন দাদা, এটা আপনিই বলতে পারবেন যে এটা কতটা সত্য কথা উনি বললেন। একদম সত্য কথা। আপনার ওয়াইফের একটা মানসিক সমস্যা ছিল, তিনি কি আত্মহত্যা করেছিলেন না কিছু খেয়ে ফেলেছিলেন, এরকম কিছু হয়ে গেছিল তাই তো? ফোনটা কিন্তু ভীষণ পরিষ্কার একটা ফোন, এত বড় প্রেডিকশন তো আমি জানি কোনো অ্যাস্ট্রোলজার দাদা বা কোনো যদি এই ধরনের অ্যাস্ট্রোলজি প্রেমিকরা দেখে তারা ভাববে যে ফোনটা হয়তো সাজানো ফোন, কিন্তু সাজানো ফোনের প্রয়োজনীয়তা অন্য কারোর হতে পারে, আমার মনে হয় গৌতমদার হয় না। না না, আমি এবং পছন্দ আমি ওগুলো পছন্দ করি না, মানে সেকেন্ড টাইম ফোন করলে আমি বলে দিই আপনি ফোন করে লাভ নেই আপনার। একদম একদম। তবে আপনার সমস্যাটা যথেষ্ট প্যাথেটিক, কিন্তু আপনাকে এবার একটু আগ্রহ নিতে হবে জীবনে আপনি কি চাইছেন, দ্বিতীয়বার বিয়ে করতে নাকি এভাবে ভালোভাবে থাকতে? দ্বিতীয়বার বিয়ে করতে। এবার তার জন্য দাদা যোগাযোগ করতেই হবে, না হলে আপনি বিয়ের পিড়িতে বসবেন না। এই জীবন তাও ভালো, কিন্তু ভুল কোনো জীবনে আর পাবেন না, কারণ ওনার অষ্টম মাঙ্গলিকও আছে। অষ্টম শুনে নেন, আপনার অষ্টম মাঙ্গলিকের কানেকশন আছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলছি প্রত্যেকটা সমস্যা আছে, সমস্যার সমাধানের জায়গাও রয়েছে, কিন্তু আমি সেগুলো নির্দিষ্ট সময়ে আপনাকে করতে হবে। কারণ আপনার এই সমস্যার জন্য আপনার পরিবারের সকলেই, মা তো যথেষ্ট বয়স হয়ে গেছে, তার যথেষ্ট কষ্টে রয়েছে। উনি তো বললেন। হ্যাঁ, তাহলে স্যার যদি সবই রাইট হয়, তাহলে আপনি যদি যোগাযোগ না করেন আপনি তো রং হয়ে যাবেন। তাই যোগাযোগ তো করতে হবে, বলুন, নিজের স্বার্থে, নিজের ভালোর জন্য। আপনি বুঝতেও পাচ্ছেন, আপনি বলছেন যোগাযোগ করবেন, শুনতে থাকুন দাদা, ভালো থাকুন। আর অবশ্যই আমরা যে বিষয়টা শুনছিলাম আর একটু শুনে নিই, তারপরে অ্যাড্রেসে যাব। সেই জন্য বলা হচ্ছে যে শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার স্ত্রীকে অর্থাৎ শারদা মাকে কিন্তু পুজো করেছিলেন ষোড়শী রূপে এবং মানুষের কল্যাণার্থে, এবং সেই জন্য দেখবেন যে ওনার মানে এই নির্দিষ্ট তিথিতে সমস্ত জায়গায় ওনার যত আশ্রম, যত মঠ, যেখানে যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই নির্দিষ্টতে এই তিথি অনুযায়ী তেনার কিন্তু পুজো হয় ওইখানে। অর্থাৎ এই তিথিটাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রত্যেকে পালন করে, এবং সেই জন্য বললাম যে বুধের ইষ্ট দেবী হচ্ছেন মা, কিন্তু এখানে মা ষোড়শী। তাই সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে যাদের পড়াশোনার জায়গা সমস্যা, যাদের ব্যবসা বাণিজ্যের জায়গার সমস্যা হচ্ছে, যাদের বুধ কি দেয়, বুধ হচ্ছে অ্যাপ্লিকেশন পাওয়ার দেয়, বুধ আপনাকে অ্যাপ্লিকেশন পাওয়ার দেয়। বুধ কিন্তু অর্থ নিয়ে আসার মেন কাণ্ডারি, বৃহস্পতি রেখে দেয় অর্থ জমায়, কিন্তু বুধ আপনার অ্যাপ্লিকেশনের পাওয়ার দেয়। সুতরাং এই নির্দিষ্ট তিথিতে যথেষ্ট গুরুত্ব রয়েছে। কি কি করবেন এই নির্দিষ্ট তিথিতে এবার আমি আপনাদেরকে অবশ্যই বলবো। একদম একদম। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যালো, কে বলছো? আমি বর্ধমান থেকে বলছি, আমার বঞ্জির সম্বন্ধে জানবো। ওরে বাবা, তুমি আবার বঞ্জির সম্বন্ধে জানবে? তার ডেট অফ বার্থ আগে বলো। এই স্যারের কাছে আমার ছেলের সম্বন্ধে জেনেছি, হ্যাঁ বলেছে, আমার বোনও বলেছে, তাহলে মেয়ের সম্বন্ধে একটু তো জানতে। ছেলের সম্বন্ধে তুমি জেনেছো, সেগুলো মিলেছিল তো স্যার যা বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি হয়েছে, বলে ও তো সুযোগ করতে পারছে না, আমি আজ লাইনটা পেলাম বলে। আচ্ছা, খুব ভালো, তুমিও ভালো যে আবার বঞ্জির সম্বন্ধে জানছো। ডেট অফ বার্থ ওর কিটা ডে 13/12/2008। 13/12/8। আর টাইম সকাল 10টা 9। সকাল 10টা 9। জন্মস্থান বোলপুর। বেশ, 2008। 2008ই তো বোধহয় বলেছেন। দেখুন 2008এই বলেছেন। দেখুন এখানে জন্মছকের যা কানেকশন রয়েছে, চতুর্থ অর্থাৎ 2008এই জন্ম হয়েছে, তাই না? এখানে জন্মছকের কানেকশনটা ওর ক্ষেত্রে কিন্তু ও খুব চঞ্চল ছিল ছোটবেলায়। হ্যাঁ, একটু চঞ্চল। চঞ্চল আর নাহলে খুব শান্ত হবে, দুটোর কানেকশন রয়েছে। হ্যাঁ, আচ্ছা, নয় চঞ্চল নয় শান্ত। খুব চঞ্চল হবে আর নয়তো শান্ত হবে। ঠিক আছে, এই শান্ত হয়ে গেছে, এখন শান্ত হয়ে গেছে। এখন দেখুন এই জন্মছকটার কানেকশন রয়েছে, খুব ভালো কানেকশন রয়েছে, কিন্তু কিছু খারাপও আছে। খারাপ কি আছে দেখবেন যে মানে বলা হচ্ছে গুরুজন যারা আছে তাদের কথা শুনতে অতটা ও মানে পছন্দ করে না। আচ্ছা, গুরুস্থানীয় যারা আছে তাদের কথা সেইভাবে শোনে না, একটু অবাধ্য টাইপের হবে। হ্যালো,
আচ্ছা না হ্যাঁ না বলবেন, আপনার এই জন্যই সমস্যা হয়, বুঝলেন তো। এটা হচ্ছে অবাধ্য হবে, দেখবেন যে না, আগে বাবা মায়ের উত্তরটা কথা দিন। ঠিক মতো শোনে না। এটা আপনি দেখেছেন উনি কখনো? তো সব বলতে পারবে না, ডিটেলসটা উনি বলতে পারবে না। হ্যাঁ, মা যেহেতু, থাকলে পরে হ্যাঁ, এগুলো হ্যাঁ, ডিটেলসটা এগুলো বলতে ভালো পারতো। বলতে পারে, তো হ্যাঁ। একটা জিনিস বলি শুনুন, মা বাবার কথা ঠিক মতো শোনে না, আর ওর বন্ধুর জায়গা একটু সমস্যা হবে, বন্ধুর কারণে কিন্তু ওর পড়াশোনার জায়গা ডিস্টার্ব হবে। আর ও যেটা করতে চাইবে, মানে এই একটা কানেকশন রয়েছে, ও যেটা করতে চাইবে সেটা হবে, কিন্তু একটু দেরিতে হবে। আর ওর ক্ষেত্রে পুলিশের চাকরির যোগ রয়েছে, পুলিশের চাকরির, বাহ, এটা ভালো। ঠিক আছে, এই একটা কানেকশন রয়েছে, পুলিশের চাকরির যোগ রয়েছে। চেষ্টা করতে বলবেন। মোটামুটি ওর কর্মজীবন শুরু হবে 20 থেকে 25 বছর বয়সের মধ্যে। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আর চট করে আমি অবশ্যই যাবো, তার আগে একটুখানি বলে রাখি 9836410969 এই নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করবেন 8335805241 এই নাম্বারে। এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন রবিবার করে কাঁচরাপাড়ায় কিন্তু ওনার চেম্বার রয়েছে, 2 থেকে 6টা পর্যন্ত উনি কিন্তু থাকেন। সোমবার করে ব্যারাকপুর স্টেশনের একেবারে কাছে কিন্তু চেম্বার রয়েছে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। সোমবার শ্রীরামপুরের বন্ধুরাও কিন্তু পেয়ে যাচ্ছেন 5টা থেকে 8টা পর্যন্ত। মঙ্গলবার করে ওনাকে কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে কিন্তু পাচ্ছেন, তাই একেবারে সাউথের বন্ধুরা এই চেম্বারে যোগাযোগ করতেই পারেন। বৃহস্পতিবার করে নদিয়ার বন্ধুরা কিন্তু কৃষ্ণনগর চেম্বারে পাচ্ছেন 12টা থেকে 4টে পর্যন্ত। শুক্রবার আবার হাতিবাগানে কিন্তু চেম্বার রয়েছে 5টা থেকে 8টা পর্যন্ত। আর বুধবার করে হাওড়া, তাই তো? বুধবার করে কিন্তু হাওড়া ময়দানে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওনাকে। অবশ্যই তার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে 2 জুন কিন্তু লোকনাথ বাবা তিরোধাম দিবস, এবং সেই উপলক্ষে রেমেডিতে বিশেষ ছাড়। এটা একটা বড় খবর কিন্তু, কারণ গৌতম দাস সচরাচর এই ছাড় দিতে পারেন না, আসলে চাইলেও অনেক ক্ষেত্রে পারা সম্ভব হয় না। তাও তিনি এই সুবর্ণ সুযোগটা কিন্তু আপনাদের জন্য বছরের এই সময় দেন। যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা এই সময় যোগাযোগ করবেন। আর প্রত্যেকের জন্য কিন্তু অবশ্যই সাদর আমন্ত্রণ রইল। ফোনটাকে আগে নিয়ে নেবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ, মমতা সামন্ত বলছি। কার সম্বন্ধে জানবেন? ছেলের সংসার। ছেলের সম্বন্ধে। ওর ডেট অফ বার্থটা আগে চট করে বলুন। 1995 সালে 30 জুলাই। 30 জুলাই 1995। টাইম? হ্যাঁ, টাইম রাত্রি 9টা, রবিবার হয়েছে। রাত 9টা। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। দেখুন, ছেলের ক্ষেত্রে, ছেলের বিষয়ে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ। ছেলের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে বর্তমানে, বিবাহ হয়েছে ওর? না না, হয়নি, বিবাহ হয়নি, ওইটা জানবো। আর কর্মকে মধ্যে কাজের জায়গা তো খুব ভালো জায়গা দেখাচ্ছে না এখানে, কাজের জায়গা খুব ভালো নেই, আর বিবাহ হচ্ছে না, বিবাহ আটকে গেছে, চেষ্টা করছেন হচ্ছে না। হ্যালো? হ্যাঁ, বল। বিবাহের চেষ্টা করছেন, বিবাহ হচ্ছে না, হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না। আর আচ্ছা, আবার কি বিবাহের চেষ্টা করছেন ছেলের জন্য? ছেলে নিয়ে এমনি সবাইকে বলছি যে বিয়ে করবে, কিন্তু এখানে বাইরে থাকে সে। ছেলে বাইরে থাকে। আচ্ছা, আপনি একটা দেখুন, ইচ্ছে এখানে রয়েছে। এখানে হ্যাঁ। বিবাহের ক্ষেত্রে ওর মাঙ্গলিক দোষ আছে। আমি যেটা বলি, সপ্তম ভাবে মঙ্গল এই ক্ষেত্রে বিবাহে দেরি করিয়ে দেয়, আর নয়তো বিবাহের ক্ষেত্রে যোগাযোগ হয়ে লাস্টে গিয়ে কেটে যায় এগুলো, আর নয়তো বিবাহিত জীবন দুর্বিষহ জায়গা তৈরি হয়। এই তিনটে কানেকশন। শুনুন শুনুন শুনুন, আমি যেটা বলছি শুনুন। বিবাহের ক্ষেত্রে এই সমস্যা রয়েছে, ওর বিবাহিত জীবন সমস্যা থাকবে। 1 2 নম্বর হচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে। কর্মজীবনে যেটা আপনি জানতে চাইছেন, কর্মজীবনের যে জায়গাটা রয়েছে, কর্মক্ষেত্র জন্মস্থান থেকে দূরবর্তী, কারণ দশমপতি নবমের কানেকশন, এই দশম নবমের কানেকশন। কর্ম চেষ্টা করলে ভালো জায়গা কর্ম করতে পারবে, এটারও কানেকশন রয়েছে। চেষ্টা করলে ভালো কর্ম পাবে, কিন্তু কর্ম দূরবর্তী জায়গায় কর্ম জায়গা তৈরি হবে, ঠিক আছে, কর্মক্ষেত্র। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, ওর চোখ কান নাক গলা নিয়ে সমস্যা থাকবে। চোখ কান নাক গলায় কোনো সমস্যা হয়? ছোটবেলায় ঠান্ডা লাগতো? চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যাই নেই? চোখে চশমা টশমা কিছু? না না, এখানে চোখ কান নাকে আপনি যে সময়টা দিয়েছেন সেই সময় অনুযায়ী এখানে চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যা থাকবে। ছেলেকে এখন একটু জিজ্ঞাসা করতে পারেন, ও তো দূরে থাকে, হচ্ছে কিনা কিছু। হ্যাঁ, অবশ্যই এটা কানেকশন হয়ে আছে। আর ও দেখবেন যে ছোটবেলায়
খুব স্পাইসি খাবারটা বেশি পছন্দ করতো? হ্যাঁ হ্যাঁ, করতো। তাহলে একদম নিশ্চিন্ত, একদম শিওর থাকুন ওর চোখ কান নাক গলা নিয়ে সমস্যা থাকবে, এবং ওর ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে লিভারের যেমন প্রবলেম বলছেন, লিভারের প্রবলেমের থেকে ওর অর্শ রোগ ধরে হবে, অর্শ রোগ, ঠিক আছে, পাইলসের সমস্যা আসবে। হ্যাঁ অশোক বলেছিল যে আমাকে বলেছিল ফোন করে যে পায়খানা করা হয়। হ্যাঁ, ওই তো তাহলে একটু যা পাইলসের সমস্যা এসে যেগুলো গেছে। বললাম ওইগুলো শুনুন, প্রত্যেকটা শুনুন, পয়েন্ট পয়েন্ট। আর শুনুন, বিবাহিত শুনুন, জীবনও শুনুন। খারাপ আছে, বিবাহিত জীবন সমস্যা আছে, ওগুলো অবশ্যই প্রতিবিধান করিয়ে নেবেন। কারণ একদম শুনে নিই যে এবারে। বিষয়টা নিয়ে আজকের আলোচনা রয়েছে সেগুলো কয়েকটা জিনিস বলি, কারণ এই ফলহারিণী অমাবস্যার দিন কি করবেন, কি করলে শুভত্ব জায়গা আপনার ক্ষেত্রে তৈরি হবে, প্রত্যেক মানুষ চায়। কারণ আমরা বলি না যে জ্ঞানত অজ্ঞানত কিছু খারাপ কাজ করি, এবং সেই ক্ষেত্রে যাতে সেই পাপটা যাতে না আসে, তার জন্যই আপনার কি করবেন না, এই অমাবস্যার তিথি যেদিনকে পড়বে সেই দিন কি করতে হবে না, আপনার গঙ্গা, যদি গঙ্গার নিকটবর্তী কোনো স্থানে থাকেন তাহলে ওই দিন গঙ্গা স্নান করবেন। আর যদি না হয়, গঙ্গা তীরবর্তী জায়গা যদি না থাকেন, তাহলে ওই দিন সকালে ঘুম থেকে ওঠার পর স্নান করবেন। এবং সেটা বলা হচ্ছে যে ব্রহ্ম মুহূর্তে স্নান করে যদি শুদ্ধ বস্ত্রে যদি মায়ের আরাধনা শুরু করতে পারেন, তাহলে কি বলবো যে অনেক সমস্যার থেকে আপনি বেরোতে পারবেন। সেটা ওই নির্দিষ্ট তিথি দেখে আপনাকে করতে হবে। এবং তারপর বলা হচ্ছে যে যখন অমাবস্যাটা শুরু হবে, কারণ অমাবস্যাটা শুরু হবে কিন্তু 5 তারিখে সন্ধ্যার পর 7:15 থেকে, তখন থেকে আপনি কিন্তু কিছু নিজের মধ্যে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, কথাবার্তা, মানুষকে কোনো আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, এবং এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। এবং সেই জায়গায় বলা হচ্ছে মৌনী ব্রত, যেটা আপনাকে এই নির্দিষ্ট জিনিসটা মেনে চললে পরে আপনার ক্ষেত্রে শুভ হবে। কাউকে কোনো আঘাত দেবেন না মানসিকভাবে, এবং কোনো দুর্ব্যবহার কারোর সঙ্গে করবেন না, এটাও বলা হচ্ছে। আর ওই দিন একটা নির্দিষ্টভাবে সংকল্প নেবেন যে একটা ফল, যে ফলটা মায়ের চরণে দেবেন, এবং আপনি আপনার যত রকমের সমস্যা আছে সমস্যাগুলো মায়ের চরণে আপনি অর্পণ করবেন, এবং মার কাছ থেকে ভালো কিছু ফল নেওয়ার চেষ্টা করবেন। এবং যে ফলটা সারাটা বছর না খেলে আপনার ক্ষেত্রে ভালো হবে, সেটা সবটা আপনার ওপর ডিপেন্ড করবে, মনের ওপর ডিপেন্ড করবে আপনি এই ফলটা খাবেন কি খাবেন না, আমি সেটাও বলে দিলাম। আবার যদি মনে করেন যে না খাবো না, সেক্ষেত্রে আপনার মনের ওপর ডিপেন্ড করবে, কিন্তু মায়ের চরণে অবশ্যই একটা ফল দেবেন, যে ফলটা আপনি পছন্দ করেন। এই নির্দিষ্ট তিথি, এবং এই নির্দিষ্ট তিথিতে বলা হচ্ছে যেখানে দেখবেন যে শিব, অর্থাৎ শিবের পুজোও কিন্তু ওই দিন যথেষ্ট গুরুত্ব রয়েছে, অর্থাৎ শিব এবং তার সঙ্গে সঙ্গে কালী, অর্থাৎ মহাকালী এবং মহাদেব দুজনেরই কিন্তু ওই নির্দিষ্ট তিথিতে পুজো হবে, এবং যেখানে হবে সেখানে যথেষ্ট জাগ্রত জায়গা থাকবে। আর ওই নির্দিষ্ট তিথিতে আমি যেমন বলছিলাম মাতা ষোড়শীর পুজো হয়, ষোড়শী দেবীর, এবং সেই জন্য ওই নির্দিষ্ট তিথিতে যে সকল বালক বালিকারা যারা পড়াশোনা করছে, স্টুডেন্ট, তাদেরকে আপনি পড়াশোনার কোনো জিনিস দান করতে পারেন, তাহলে খুব শুভ হবে। এবং এর সঙ্গে সঙ্গে কোনো দুস্থ মানুষকে ওই দিন কিছু দান করুন, দেখবেন যে আপনার ক্ষেত্রে অনেক শুভ হবে। কিন্তু সর্বশেষে আর একটা জিনিস বলবো, যে মায়ের কাছে পুজো দেবেন কিভাবে দেবেন, বলা হচ্ছে 16 কলা পূর্ণ হবে যদি 16টা কলার ছড়া, একটা ছড়া থাকবে এবং তার মধ্যে 16টা কলা থাকবে নিখুঁত, এবং সেই 16 কলা দিয়ে তার সঙ্গে সঙ্গেই ক্ষীরের কোনো মিষ্টি এবং বস্ত্র দিয়ে মায়ের কাছে যদি আপনি সংকল্প করতে পারেন আপনার নাম গোত্র দিয়ে, এবং যিনি পুরোহিত মশাই থাকবেন তার কাছে নির্দিষ্ট তার দক্ষিণা দিয়ে আপনি যদি সংকল্প করে আপনার পুজোটা দিতে পারেন, মনস্কামনা জানাতে পারেন, দেখবেন যে অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে আসছেন। কারণ এই নির্দিষ্ট তিথি কিন্তু গুরুত্বপূর্ণ তিথি। একদম, এত ভালো কিছু তথ্য এই অনুষ্ঠানে আমরা পাই, যে অনুষ্ঠান সত্যি মিস করতে ইচ্ছে করে না। বাড়িতে বসে আপনি কি করবেন সেটা কিন্তু একেবারে পরিষ্কারভাবে নিপুণতার সঙ্গে জানিয়ে দেওয়া হয়। কোনোদিন হয়তো গৌতম দা নিজে আপনাকে বলবে না যে আমার কাছে আসুন, আমার কাছে আসুন, কিন্তু আমি এই জায়গাটা বসে একটুখানি উপলব্ধি করি যারা এসেছেন ভালো আছেন, যারা আসবেন তারাও কিন্তু জীবনে ভালো থাকবেন। আপনিও যদি ভালো থাকতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেবো। হেল্পলাইন নাম্বার নোট করেছেন, চাইলে সেই নাম্বারে কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।